নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিন আমাদের সংসারে একই কাজ আমাদের করতে হয়। এবার সেই কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে করতে পারি, তাহলে কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে এবং তার মধ্যে থেকে নিজেদের জন্য একটু সময় বের করে নিতে পারবো। চলে এসেছি প্রথম টিপসে এখানে আছে চার্জার। তো বন্ধুরা, বাড়িতে যাদের ফোন থাকে, এখন কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে ফোন আছে। প্রত্যেকটা মানুষই সেই ফোন চার্জ দেওয়ার জন্য এই ধরনের চার্জারের প্রয়োজন হয়। এবার আমরা কিন্তু এই চার্জারের চার্জ দিতে পারি, মানে কোনো অসুবিধা হয় না। কিন্তু বাড়িতে যদি একটু বয়স্ক মানুষ থাকে, তাদের কিন্তু এই চার্জারে চার্জ দিতে একটু প্রবলেম হয়ে যায়। সেই বয়স্ক মানুষদের কেন অসুবিধা হয় সেটাও বলছি। অনেক সময় দেখবেন এই যে চার্জারটা আছে, এই চার্জারের ঠিক এই যে পিনটা, সেই পিনের দুদিকে দুটো সাইড, মানে দুটো সাইডে দু ধরনের, একটা সাইডে একটু ধারদার আছে, একটা সাইডে প্লেন আছে। এবার চার্জটা আমাদের দিতে গেলে কিন্তু ঠিক ওই ধার সাইডটা নিচের দিকে দিয়ে চার্জ দিতে হয়। তখন কিন্তু সেই বয়স্ক যারা চার্জ দেয় তাদের অনেকটা প্রবলেম হয়, তারা বুঝতে পারে না কোন সাইডে চার্জটা দেবে। মানে নিচের দিকটা উপরের দিকে করে ফেলে, উপরের দিকটা নিচের দিকে করে ফেলে। এরকম করলে কি হয়, চার্জিংয়ের যে পয়েন্টটা, সেই পয়েন্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা কিন্তু আজ এমন একটা ট্রিক ইউজ করব, যার ফলে বাড়িতে বয়স্ক যারাই থাকুক না কেন, তাদের ফোন চার্জ দিতে কিন্তু কোনো সমস্যা হবে না। আমরা কিন্তু এটা দেখেই বুঝতে পারি, এই যে ধার যে সাইডটা আছে সেই সাইডটা নিচে দিতে হবে, উপরে প্লেন সাইডটা উপরে দিতে হবে। কিন্তু বয়স্করা সেটা অনেক সময়, তাদের আইসাইড উইক থাকে, তখন তারাও বুঝতে পারে না। এত ছোট ছোট কাজকর্ম দেখতে যে দেখে অনেক সময় এখানে সিগন্যালও দেওয়া থাকে, অনেকটা ছবি আঁকা থাকে, সেটাও দেখতে পারে না। তখন তারা কি করবে, এই ফোনগুলোকে চার্জ দেওয়ার জন্য কি করতে হবে, আমাদের প্রত্যেকটা মেয়ের কাছেই থাকে নেল পলিশ। সেই নেল পলিশের সাহায্যেই কিন্তু আমাদের আজকের এই সমস্যা থেকে আমরা রেহাই পেয়ে যাব। আমরা কি করব, যে কালারের চার্জারটা আছে তার থেকে একটু অন্য কালারের নেল পলিশ নিয়ে নিতে হবে। নিয়ে ঠিক উপরে প্লেন যে সাইডটা, সেই প্লেন সাইডে আমাদের কিন্তু একটু নেল পলিশ লাগিয়ে দিতে হবে। এইভাবে একটু নেল পলিশ যদি লাগিয়ে দিই, এটাকে একটু শুকাতে দিতে হবে। শুকানোর পর আমি কিন্তু আবারও ফিরে আসছি। বন্ধুরা, শুকানোর পর এটাকে কি করতে হবে, এবার এই যে শুকিয়ে গেছে, আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিলাম। এইবার আমরা যখন চার্জ দেবো, মানে যখন কেউ বাড়ির বয়স্ক কেউ চার্জ দিচ্ছে, এটা চার্জিং পয়েন্টটা বুঝতে পারছে না, তাদের ক্ষেত্রে এটা করতে পারেন। তো এইভাবে কালারটা দিয়ে রাখলে, সেই কালারটা উপরের দিকে রাখবে, এটা এইভাবে চার্জ দিয়ে দেবে প্রত্যেকটা সময়। তাদের আইসাইড উইক থাকলেও তাদের কিন্তু চার্জ দিতে কোনো সমস্যাই হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা অনেকটা আপনাদের কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। তো আমি চলে এলাম পরবর্তী টিপসে এখানে আছে একটা ওষুধ। তো এই ধরনের ওষুধগুলো আমরা বড়রা তো খুব সহজেই খেয়ে ফেলি, কিন্তু যদি ছোট বাচ্চা থাকে বাড়িতে, তাদের যদি এই ধরনের ট্যাবলেট দিয়ে দেয়, এবার সেই ট্যাবলেটগুলো খাওয়াতে কিন্তু অনেকটা প্রবলেম হয়। কি করতে হয়, ট্যাবলেটগুলোকে প্রথমে আমাদের গুঁড়ো করতে হয়। তার জন্য একটা পেপারের মধ্যে ট্যাবলেটটা নিয়ে একটা ভারী কিছু দিয়ে আমরা সেটাকে গুঁড়ো করার চেষ্টা করি। ভারী জিনিস দিয়ে ওটা আঘাত করার কারণে অনেক সময় কী হয়, সে কাগজগুলো ছিঁড়ে যায়। সে কাগজ ছেঁড়ার কারণে কিন্তু ওষুধগুলোও বেরিয়ে যায়, তখন ওষুধটা নষ্টও হয়ে যায়। তো তার জন্য আজ কিন্তু একদম ছোট্ট একটা টিপস নিয়ে এসেছি, যেটা অনেকটাই সহজ আর অনেকটা কিন্তু আপনাদের কাজে আসতে চলেছে। নিয়ে নেব এই ধরনের দুটো চামচের সাহায্যে কিন্তু ট্যাবলেট বাচ্চাদের যে গুঁড়ো করে খাওয়াতে হয়, সেটা গুঁড়ো করা যাবে আর একটু কিন্তু নষ্টও হবে না। তার জন্য কি করব, এরকম একটা চামচের উপরে আমরা একটা ট্যাবলেট এইভাবে রেখে দেব। এইভাবে একটা ট্যাবলেট আমরা রেখে দিলাম। রাখার পর আরও একটা চামচ দিয়ে ঠিক সেই ট্যাবলেটটার উপরে এইভাবে হাত দিয়ে বুড়ো আঙুল দিয়ে একটু প্রেসার দিলেই ট্যাবলেটটা কিন্তু গুঁড়ো হয়ে যাবে। এর জন্য কিন্তু আমাদের আলাদা করে কোনো পেপারের মধ্যে দিয়ে, কোনো শক্ত কিছু দিয়ে আঘাত করে ওষুধগুলো গুঁড়ো করার প্রয়োজন নেই। আর সেই পেপারের মধ্যে দিয়ে আবার ভারী কিছু খোঁজো, সেটা দিয়ে আঘাত করে গুঁড়ো করতে হবে, এর জন্য অনেকটা টাইমও নষ্ট হয়। তো সেই টাইম নষ্ট করতে হবে না, জাস্ট দুটো চামচ নাও, নিয়ে এইভাবে একটু চাপ দিলেই ওষুধটা গুঁড়ো হয়ে যাবে। এইবার আমরা কি করব, বাড়িতে ছোট বাচ্চা হোক আর বড় কেউ এই ট্যাবলেট ওষুধ খেতে পারে না, তাদের জন্য গুঁড়ো করতে হোক, এইভাবে গুঁড়ো করে একটু জল মিশিয়ে, এইভাবে একটু নাড়িয়ে দিলেই কিন্তু ওষুধটা রেডি হয়ে গেল। ওষুধটা খুব সহজে কিন্তু বাচ্চারা খেয়ে নিতে পারবে, আর কিন্তু কোনো সমস্যাই হবে না ট্যাবলেট খাওয়ানো নিয়ে। তো বন্ধুরা, ট্যাবলেট দেখলেই ভয় পাওয়ার কোনো কারণ নেই, এইভাবে একটু গুঁড়ো করে নিয়ে বাচ্চাদের খাইয়ে দেবেন, কোনো সমস্যার মধ্যে কিন্তু আর পড়তে হবে না। আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, আমরা কিন্তু সাবানের ব্যবহার করি স্নান করার সময়, আমাদের গা হাত পা পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার হয়। এবার এই যে সাবানটা আমরা ইউজ করতে করতে দেখবে একেবারে সাবানটা যখন ছোট হয়ে যায়,
এই ধরনের যখন সাবান হয়ে যায় তখন কিন্তু সেই সাবানগুলো আমরা খুব একটা ব্যবহার করি না, ফেলে দিই। তো বন্ধুরা কখনোই কিন্তু এই ধরনের ছোটো সাবানগুলোকেও ফেলে দেবেন না, অনেকটা কিন্তু কাজে আসবে এই ছোট ছোট সাবানগুলো। তো সেই কী কাজে আসবে চলেন দেখিয়ে দিই। তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এই ধরনের যে মাস্কগুলো, সেই মাস্কগুলো কিন্তু আছে। এই মাস্কের মধ্যে কিন্তু সাবানগুলো দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে আমরা যদি একটু ফোল্ড করে দিতে পারি, ফোল্ড করার পর এটা কিন্তু খুব ভালো একটা কাজে আসতে চলেছে। তো বন্ধুরা তার জন্য ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ করলে কিন্তু হবে না। এইভাবে এই যে মাস্কটাকে একটু আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি, মুড়িয়ে এটাকে ছোট্ট একটা পুটলি মতো তৈরি করে নিতে হবে। এবার এটাকে একটা যে কোনো কাপড়ের মধ্যে দিলেও হবে, সাবানটা একটা সুতির কাপড়ের মধ্যে দিয়ে এভাবে একটা রাবার দিয়ে ঘুরিয়ে এটাকে হ্যাঙ্গিং করা একটা কিছু রাখতে হবে। এরকম করলেই কিন্তু এটার কাজ হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে দেখতেই পাচ্ছেন আমি একটা পুটলি মতো কিন্তু রেডি করে নিচ্ছি। এবার এই পুটলিটাকে নিয়ে সোজা চলে যাব রান্নাঘরে। বন্ধুরা রান্নাঘরে যে আমাদের সিঙ্কটা আছে সেই সিঙ্কে রাখতে পারেন, অথবা আমাদের ওয়াশ বেসিনে রাখতে পারেন, যে কোনো জায়গায় এটা কিন্তু রাখলেই হয়ে যাবে। এবার কিভাবে কাজটা করবেন আর কিভাবে এটাকে কাজে লাগাবেন সেটাই শেয়ার করি। তো এই ধরনের একটা পুটলি তৈরি করে আমি চলে যাব ওয়াশ বেসিনে। ওয়াশ বেসিনে এইভাবে যে কলটা আছে সেই কলের মধ্যে আমরা কিন্তু এটাকে ঝুলিয়ে দেব। এইভাবে কলের মধ্যে যদি ঝুলিয়ে দিতে পারি তাহলে আমরা সব সময় কিন্তু যে কোনো কাজ করছি, খাবার দাবার আগে হঠাৎ করে আমরা হাতটা আমাদের তো অবশ্যই ধুতেই হয়। এবার যে কোনো কাজে নোংরা কিছুতে হাত পড়লো, হাতটা ধুতে হচ্ছে, সেক্ষেত্রে যদি আমাদের হ্যান্ড ওয়াশ না থাকে, হ্যান্ড ওয়াশ ফুরিয়ে গেছে, তা সেই সমস্ত ক্ষেত্রে এরকম একটা কাজ করে নিতেই পারেন। এরকম একটা পুটলি তৈরি করে কলের মধ্যে এইভাবে আটকে রাখলে যখনই হাত ধোয়ার প্রয়োজন হচ্ছে একটু হাতে ঘষে নিলেই কিন্তু হাতে ফেনা হয়ে যাচ্ছে। এবার হাতটা জাস্ট একবার ধুয়ে নিলেই হয়ে যাবে। এবার আমাদের তো প্রত্যেকের বাড়িতেই হ্যান্ড ওয়াশ থাকে, এবার হ্যান্ড ওয়াশ ফুরিয়ে গেল, আনতে পারছি না, সেই সমস্ত দিনের জন্য এরকম একটা কাজ অবশ্যই করে নিলে কিন্তু অনেকটাই উপকার হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন হাত দিলেই কিন্তু সাবানের কুচিগুলো থেকে অনেকটা ফেনা হয়ে গেছে। সাবানের এই যে পুটলিটা তৈরি করলেন, পুটলিটাকে প্রথমে কিন্তু একটু ভিজিয়ে নিতে হবে, তারপর কলের মধ্যে মানে এই যে ছোট্ট এই যে পাইপ মানে আমাদের যে কলটা এরপরে টানিয়ে দিতে হবে। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আছে কিছুটা সানগ্লাস। তো এই ধরনের সানগ্লাস আমরা কিন্তু সবাই এই গরমের দিনে বাইরে বেরোলেই আমরা ব্যবহার করি, সে বাড়ির ছোটো বাচ্চা হোক বড় হোক সবাই কিন্তু সানগ্লাস ইউজ করতে খুবই পছন্দ করে। এবার এই ধরনের চশমাও আছে। এবার এই যে সানগ্লাসগুলো এগুলো আমরা যখন কিনে আনার পর দেখবে এর মধ্যে একটা কৌটা থাকে, অনেকের ব্যাগ থাকে, সেই ব্যাগগুলো যদি হারিয়ে যায়, ছিঁড়ে যায়, কৌটাটাও হারিয়ে গেল, ভেঙে গেল, তখন এই সানগ্লাসগুলো কিন্তু টেবিলের মধ্যে এখানে ওখানে পড়ে থাকে, তখন সেই জায়গাটা দেখতেও খারাপ লাগে, আর সানগ্লাসগুলোর মধ্যে কিন্তু বাইরে পড়ে থাকতে থাকতে স্ক্র্যাচও পড়ে যায়। এই জন্য আমরা কীভাবে সেফটিভাবে সানগ্লাসগুলো রাখতে পারবো তার জন্য নিয়ে নিয়েছি এই ধরনের মোজা। তো বন্ধুরা মোজার ফলে কিন্তু অনেকটাই উপকারে আসতে চলেছি। তো মোজার সাহায্যে, মোজা শীতের দিনে আমরা তো আমাদের ঠান্ডা কমানোর জন্য, আমাদের পাটাকে ঠান্ডার থেকে বাঁচানোর জন্য মোজা ব্যবহার করা হয়। সেই মোজাগুলো আমরা কেচে ধুয়ে যখন তুলেই তো রেখেছি, তো সেখান থেকে একটু বের করে যদি আমরা এরকম চশমা যদি সেই মোজার মধ্যে ভরে নিতে পারি, এইভাবে ভরে একটা একটা করে পাশে রেখে দিলাম যতগুলো সানগ্লাস থাকে, কারণ আমাদের সানগ্লাস কিন্তু অনেকগুলোই থাকে, প্রত্যেকটার ব্যাগ কৌটা থাকা কিন্তু গুছিয়ে রাখা কিন্তু সম্ভব হয় না, হারিয়েও যায়। তখন এরকম মোজার মধ্যে কিন্তু সানগ্লাসগুলো যদি পরিয়ে নিতে পারেন তাহলে কিন্তু সানগ্লাসগুলোর কোনো সমস্যাই হবে না, এটার মধ্যে কোনো স্ক্র্যাচ পড়বে না। আমরা কিন্তু নিশ্চিন্তে যে কোনো একটা জায়গার মধ্যে এই সানগ্লাসগুলো মোজার মধ্যে ঢুকিয়ে রেখে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের আর কোনো চিন্তা হবে না এই সানগ্লাসগুলো নিয়ে। এবার যখন আমাদের পড়তে হচ্ছে তখন আমরা একটা একটা মোজা খুলেই দেখে নিতে পারি আমাদের কোনটা পরার প্রয়োজন হচ্ছে। এইভাবে একটা জায়গায় গুছিয়ে রাখলে কিন্তু দেখতেও ভালো লাগবে, আর যে জায়গাটায় চশমাগুলো পড়ে থাকছিল সেই জায়গাটার খারাপও দেখা যাচ্ছে না। তো বন্ধুরা মোজার সাহায্যে কিন্তু চশমার এই কাজটা অবশ্যই করে নিতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই উপকারে আসতে চলেছেন। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। আর যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে এই সব ভিডিও সবার আগে পৌঁছে যাবে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা এখানে আছে মিক্সার মেশিন। তো মিক্সার মেশিনে আমরা কিন্তু সবাই আমাদের কাজের সুবিধার্থে ব্যবহার করি, মশলাপাতি পেস্ট করার জন্য, টাইম বাঁচানোর জন্য মিক্সার মেশিনের ব্যবহার হয়। এবার মিক্সার মেশিন ব্যবহার করার পর যে মশলাপাতি পেস্ট করে দেখবে অনেকটা সাইড থেকে মশলাগুলো কিন্তু পড়ে যায়, তখন মিক্সার মেশিনটা তো পুরো নোংরা হয়ে যায়। এবার আমরা কি করি, এটা কিন্তু বাইরে থেকে কাপড় দিয়ে পরিষ্কার করি, কিন্তু এই যে ভেতরের যে জায়গাটা, এই
জায়গাটা কিন্তু আমরা কেউই পরিষ্কার করি না। এই যে নিচে ছোট ছোট যে সমস্ত ফাঁকা জায়গাগুলো আছে, এই সমস্ত জায়গাগুলো দেখতেই পাচ্ছেন কতটা নোংরা পড়ে গেছে। এইখানে নোংরা পড়তে পড়তে কিন্তু নোংরার একটা আস্তরণ পড়ে বন্ধুরা। আর এই যে এর মধ্যে যে মশলাপাতি পড়ে পড়ে একটা নোংরার আস্তরণ তৈরি হয়ে যাচ্ছে, এটা যদি আমরা খুব ভালো করে পরিষ্কার না করি, এটার মধ্যে কিন্তু জীবাণু তৈরি হয়ে যায়। আর এখানে যেহেতু আমাদের রান্নাবান্নার কাজকর্মই হয়, মানে মশলাপাতি পেস্ট করা, সেই জায়গাটাকে একটু পরিষ্কার রাখা কিন্তু আমাদের সবার প্রয়োজন। তার জন্য নিয়ে নেবেন এইভাবে চামচ। তো চামচের সাহায্যে কিন্তু এই ভেতরের যে সমস্ত ছোট ছোট জায়গাগুলো আছে আমরা কিন্তু সবটাই পরিষ্কার করে নিতে পারবো। তো কিভাবে কাজটা করতে হবে, এই যে আমরা চামচ নিয়ে নিয়েছি, এবার নিয়ে নেব কিছুটা তুলো। এবার এই যে তুলোটাকে একটু লম্বা করে নিতে হবে, লম্বা করে তারপর এই যে চামচের ঠিক পেছন দিকটায় আমরা কিন্তু এই তুলোটাকে আটকে দেবো। তো বন্ধুরা কীভাবে কাজটা করব সবটা কিন্তু দেখতে হবে। এইভাবে ঠিক চামচের পেছন দিকটায় আমরা এইভাবে একটা মুড়িয়ে দিচ্ছি, মুড়িয়ে এটাকে একটা রাবার ব্যান্ড দিয়ে খুব সুন্দর করে এটা আটকে দিতে হবে। এটা এতটা টাইট করে আটকাতে হবে যাতে তুলোটা কিন্তু খুলে না আসে। তো বন্ধুরা আমি কাজটা কিভাবে করছি ঠিক সেইভাবে কিন্তু করতে হবে। এবার রাবারটা দিয়ে এখানে বেশ অনেকটা প্যাচ দিয়ে নিতে হবে যাতে এটা খুব টাইট হয়ে থাকে, তুলোটা খুলে না আসে। যেহেতু ছোট ছোট জায়গাগুলো মিক্সার মেশিনের মধ্যে, সেই সমস্ত জায়গা পরিষ্কার করতে হবে। এবার নিয়ে নেবো বাটিতে একটা জল, মানে কিছুটা জল নিয়ে নিয়েছি। আরও একটা জিনিস নিয়ে নিতে পারেন, সেটা হলো স্যানিটাইজার। বন্ধুরা এভাবে স্যানিটাইজার অথবা জল যে কোনো একটা নিতেই পারেন, স্যানিটাইজার না থাকলে জল নিয়ে নেবেন। আর স্যানিটাইজার এই জন্য নিচ্ছি যেহেতু মিক্সার মেশিনের মধ্যে বেশ কিছুদিন মশলাপাতি পড়ে পড়ে জায়গাটা জীবাণু হয়ে যেতে পারে, এই জন্য স্যানিটাইজার দিয়ে যদি পরিষ্কার করি সেই সমস্ত জীবাণুগুলো কিন্তু নাশ হয়ে যাবে। এবার এই তুলোর মধ্যে আমি কিন্তু স্যানিটাইজার এইভাবে স্প্রে করে দিচ্ছি, স্প্রে করেও দিতে পারেন। আর যদি স্প্রেটা না থাকে সেক্ষেত্রে কিন্তু জলের মধ্যে এই তুলোটাকে চুবিয়েও নিতে পারেন। এইভাবে তুলোর মধ্যে জল যখন লেগে যাবে তখন কিন্তু আমরা মিক্সার মেশিনের মধ্যে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবো। এই যে ভেতরের ঠিক যে সমস্ত জায়গায় আমাদের আঙুল পৌঁছায় না, ব্রাশ পৌঁছায় না, সেই সমস্ত জায়গার মধ্যে কিন্তু চামচের পেছনটা খুবই সরু আর একটু তুলো দিয়ে যেখানে পেঁচিয়ে নিয়েছি আমরা, এটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মিক্সার মেশিনের ভেতরে যে সমস্ত জায়গাগুলো খুব ছোট ছোট, এই যে জায়গাটা এর মধ্যে কিন্তু অনেকটা নোংরা পড়ে গেছে, অনেকটা বাইরে থাকতে থাকতে ধুলো পড়ে যায়, সেই ধুলো পড়ে গেলেও কিন্তু প্রচুর নোংরা দেখতে লাগে। এবার এই সমস্ত জায়গার মধ্যে চামচগুলো এইভাবে ঘষে নিলে দেখবেন অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। যেহেতু চামচের মধ্যে জল আমরা লাগিয়ে রেখেছি সেহেতু ওই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। এইবার আমাদের মিক্সার মেশিনের ঠিক এই সাইডে এই জায়গাটাও কিন্তু একটা লম্বা করে একটা সরু ফাঁকা জায়গা থাকে। এখানেও দেখতে পাচ্ছেন মশলাপাতি গলে যখন নিচের দিকে পড়ে, সেই মশলাপাতির যে ঝোলটা পড়ে মানে রসটা, সেই রসটার জন্য এর মধ্যে কিন্তু সেই মশলাপাতির কিছু অংশ ঢুকে যায়, ঢুকে গেলে এই জায়গাটা প্রচুর নোংরা হয়ে যায়। তো সেই সমস্ত জায়গাও কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে, তার কারণ চামচের পেছনটা অনেকটা সরুর মধ্যে কিন্তু ঢুকে যেতে কোনো অসুবিধা হচ্ছে না। এবার ভেতরে এই সমস্ত জায়গাগুলো একটু পরিষ্কার করে নিতেই পারেন। তো বন্ধুরা আশা করছি আমার মিক্সার মেশিন পরিষ্কার করার এই টিপসটা আপনাদের অনেকটা ভালো লাগবে, অনেকটা কাজে আসবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওয় তাড়াতাড়ি কিন্তু দেখা হবে। তো চলো বন্ধুরা, টাটা, বাই।